হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো খুবই সকালবেলা, এখন প্রায় ভোর 5:30 বাজে। আমরা সবাই রেডি হয়ে গেলাম, বের হয়ে যাব এখন। কারণ যেহেতু যে কাজে আসছি সেই কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তো আর থাকার কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুইটা বাচ্চা নিয়ে যখন আমরা আসছি, ও কি বলবো, ওরা এত পরিমাণ ডিস্টার্ব করতেছে আর এত পরিমাণ জ্বালাইতেছে, কি বলবো। তো যাই হোক, হোটেল থেকে বের হয়ে গেলাম একটা ট্যাক্সি নিয়ে। এখন আমরা চলে যাব বাস স্ট্যান্ড। তো ওখান থেকে চলে যাব আমাদের যে বাস, সেখান থেকে এখন ট্যাক্সির মধ্যে আর কি সকালের যে ভিউটা ওদের, এই সকালে ওরা কি করে, যে রোডের যে সাইডগুলো আছে সেগুলির মধ্যে ওরা তরকারি বিক্রি করে, কাঁচা তরকারি বিক্রি করে। তো যাওয়ার সময় এই একটু সামনে গিয়ে দেখলাম যে কাঁচা বাজার, বিরাট বড় একটা হাট। তো যাই হোক, এখান থেকে মন চাইতেছিল অ্যাপেল নেওয়ার জন্য, কিন্তু নিতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কিছুই করতে পারিনি। অনেকটা ইচ্ছা ছিল যে কিছু ফল নিয়ে যাব। তো যাই হোক, আজকে বেনাপোলে আমরা যখন বর্ডারে ঢুকে গেলাম, দেখেন বর্ডারের অবস্থা ব্যাপক পরিমাণ খারাপ ছিল। আজকে এত ভিড় ছিল। আর ওয়েদারটা, এখানে এসে দেখলাম রোদ, প্রচুর রোদ। মানে যখনই কি ট্যাক্সিতে ছিলাম প্রচুর বৃষ্টি ছিল, আর এখানে এসে আবার প্রচুর পরিমাণ রোদ। তো ভিতরে নিয়ে আমাদেরকে বসিয়ে রাখছে অনেক সময় নিয়ে, প্রায় 2.5 ঘন্টার মতো বসেছিলাম। বিরক্ত হয়ে গিয়েছিলাম, কেন বসিয়ে রাখছে বুঝতেই পারতেছি না। প্রচুর পরিমাণ কড়া লেভেলের চেক দিচ্ছে ওরা। তো যাই হোক, খুঁটিনাটি জিজ্ঞাসা করছে। তারপর এখান থেকে বের হয়ে গেলাম। তারপর যখন বাস থেকে নেমে এই যে আমরা ইসে চলে আসছি আর কি, বনগাঁ, বেনাপোলের এই পাশে চলে আসছি, বাংলাদেশের বর্ডারে চলে আসছি। তো প্রচুর পরিমাণ খিদে লেগেছিলো, যেহেতু সকালবেলা খাওয়া হয়নি, তাই আমরা সকালবেলা নাস্তাটাও করে বের হইনি। তো বাচ্চাদের তো খিদা লাগছে, আমাদেরও খিদা লাগছে। তো যাই হোক, আমি তেমন খাই নাই, আমি কিছুই খাই নাই। তো ওর বাবা ভাত খেয়ে নিয়েছে, ও সোয়েবও মুরগি নিয়ে আমার ছেলে খেয়েছে, আর আমার মেয়ে পরোটা ঝোল দিয়ে খাবে, সেটা খেয়েছে। খাবারের পর আমরা আবারও বাসে চলে গেলাম, বাসে উঠে গেলাম। ওঠার পর এই যে রাতের যে ভিউটা দেখালাম, এটা হচ্ছে পদ্মা সেতু। আর দেখেন কি সুন্দর একটা ভিউ, আকাশে। আমার এত ভালো লাগছিল, মোবাইলটা বের করছি না, কারণ মোবাইলটা যদি বাইরে থেকে থাপা মারে, যার কারণে আর বের করা হয়নি। তো যাই হোক, বাসায় এসে আলু ভর্তা করে নিলাম, আর ডাল ভর্তা, আর হচ্ছিল যেটা মাংসটা মুরগির মাংসটা আমি রান্না করে রেখে গিয়েছিলাম, সেই রান্নাটা। তো পেট ভরে ভাত খেলাম, বিশ্বাস করেন। এবার কলকাতায় গিয়ে আমি খাবারই খেতে পাইনি, শুধু ডাল আর আলু ভর্তা। ডাল একবার, আলু ভর্তা খেয়েছি, আর একবার চিংড়ি মাছ আর ডাল খেয়েছি, তেমন কিছুই খাইনি। তো যাই হোক, তৃপ্তি করে পেট ভরে বাংলাদেশে এসে খেলাম আমার বাসায়, আমার হাতে এসে ভর্তা। এতটা পরিমাণ মজা করে খেলাম আর তৃপ্তি করে খেলাম, বলে বোঝানো যাবে না। আসলে দেশি, তাই না? বাংলাদেশে যতই বলি না কেন, ভালো লাগে না বা যেটাই হোক না কেন, কিন্তু আমার বাংলাদেশ তো বাংলাদেশি না, আমাদের দেশ তো আমাদের দেশই। তো এখন নতুন করে একটা বাংলাদেশ পাবো, বা সামনের দিকে কি হবে জানি না, তবে পরে দেখা যাবে। তো এই যে ভাতগুলো খেয়ে নিলাম আর একেবারে তৃপ্তি সহকারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।